হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.কম ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে আমাদের ওয়াই এবং এক্স এর একটা রিলেশন দেওয়া আছে, সেখান থেকে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে বলা হচ্ছে। তো দেখো, এখানে অ্যাকচুয়ালি আমরা দুটো ফর্মুলা জানি যে cos 2x সমান কি হয়। অ্যাকচুয়ালি এখানে আমরা লিখতে পারি এরকম, আমাদের ফর্মুলাটা এরকমই হয়, 1 মাইনাস cos 2x সমান হয় 2 sin স্কোয়ার এক্স, এবং 1 প্লাস cos 2x এটা হয় 2 cos স্কোয়ার এক্স। তো দেখো, আমাদের এই 2x এর জায়গায় আমরা যদি শুধু x বসাই, স্বাভাবিকভাবে এখানে x গুলোর জায়গায় x/2 চলে আসবে। তো আমরা এখানে কি করব, আমরা ওই কাজটাই এখানে করব। লগারিদম যেমন আছে থাকলো, রুট ওভারের মধ্যেই 1 মাইনাস cos x এর জায়গায় আমরা লিখতে পারি 2 sin স্কোয়ার x/2, এবং এই হরে লিখতে পারি 2 cos স্কোয়ার x/2 প্লাস এখানে a টু দি পাওয়ার x যেমন আছে থাকবে। তাহলে আমরা y এর মানটা কি পাচ্ছি না, লগারিদম অফ এই 2 এবং এই 2 কেটে গেল, তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি এখানে না, tan স্কোয়ার x/2 প্লাস a টু দি পাওয়ার x। এখন আমরা এখানে y এর মানটা তাহলে কি পাবো, log tan x/2 প্লাস a টু দি পাওয়ার x। তাহলে আমরা y এর ভ্যালু পেয়ে গেলাম। এবারে আমাদের কাজ কি হবে না, dy dx নির্ণয় করা। তাহলে আমরা যদি দেখি এখানে dy dx সমান তাহলে কি আসবে, ddx অফ, একবার এই অংশটা ডেরিভেটিভ হবে এবং আরেকবার এই a টু দি পাওয়ার x অংশটা ডেরিভেটিভ হবে। তাহলে ddx অফ log tan x/2 প্লাস ddx অফ a টু দি পাওয়ার x। এখন এই অংশটা যে ddx অফ log অফ tan x/2, এখানে আমরা কি লিখতে পারি, 1 বাই tan x/2 এবং তার সাথে ddx অফ tan x/2। কেন না, এটা আমাদের শৃঙ্খল নিয়ম বা চেন রুলের মাধ্যমে আমরা লিখতে পারি। এবং a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ আমরা জানি কত হয়, a টু দি পাওয়ার x log a বেস e। বেস ইটা না লিখলেও চলে, কিন্তু আমরা এখানে লিখে দিচ্ছি যেটা, কারণ আমরা জানি লগারিদমে যখন কোনো বেস না দেওয়া থাকে তখন আমরা ই বেস আছে বলেই ধরে নিই। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 1 বাই tan x/2 ইন্টু, আমরা জানি tan x/2 ডেরিভেটিভ কত হবে না, হাফ sec স্কোয়ার x/2 প্লাস এখানে যেমন ছিল a টু দি পাওয়ার x log a বেস ই, সেটা আমরা যেমন ছিল সেরকমই রাখলাম। তাহলে আমরা এরপরে কি পাবো, দেখো এখান থেকে ইকুয়াল টু 1 বাই 2, এই tan x/2 কে আমরা sin x/2 বাই cos x/2 আকারে ভেঙে নিতে পারি, এবং এখানে দেখা যায় sec স্কোয়ার x/2, ওটাকে আমরা কি করছি না sec x/2 ইন্টু sec x/2 আকারে ভাঙছি। এটা কি কাজে লাগবে সেটা আমরা দেখাচ্ছি। এখানে আছে তাহলে আমাদের কি a টু দি পাওয়ার x log a বেস ই। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে এই cos x/2 টা নিশ্চয়ই log এ চলে যাবে। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব কি cos x/2 ইন্টু sec x/2, এখানের এই একটা sec x/2 কে আমরা log এ রাখলাম, এবং এইখানে যে sec x/2 আছে এটাকে আমরা কি করব না 1 বাই cos x/2 আকারে লিখে নেব। তাহলে আমরা কি পেয়ে যাব, হরে 2 sin x/2 ইন্টু cos x/2 প্লাস a টু দি পাওয়ার x log a বেস ই। তো আমরা জানি কি cos x আর sin x এর গুণফল, cos x এবং sec x এর গুণফল 1 হয়, তাহলে আমরা লবে পাবো 1। এবং আমরা আরেকটা ফর্মুলা জানি, 2 sin x ইন্টু cos x এর মানে ভ্যালু হয় sin 2x, কিন্তু আমাদের এখানে এই x গুলো জায়গায় কত আছে, x/2। তাহলে এখানে কি হবে 2 ইন্টু x/2, তাহলে আমরা সেটাই লিখি এখানে sin 2 ইন্টু x/2 প্লাস a টু দি পাওয়ার x log a বেস ই। অর্থাৎ আমরা এখান থেকে কি পাচ্ছি, এই 2 আর এই 2 কেটে গেল, 1 বাই sin x প্লাস a টু দি পাওয়ার x log a বেস ই। আমরা জানি 1 বাই sin x মানে কত হয়, cosec x। তাহলে cosec x প্লাস a টু দি পাওয়ার x log a বেস ই, এটাই হবে আমাদের অ্যাকচুয়াল এই কোশ্চেনের যে ডেরিভেটিভ, তার অ্যান্সার। ভিডঙ্ক.কম ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।